এই বিচার করার অধিকার কে দিয়েছে? আজকে তারা উকিল, তাহলে তুলে দিক মমতা ব্যানার্জি। থানা, পুলিশ, কোর্ট কাছারি রেখে লাভটা কি? ওই সরিয়া আইন চলুক। চোপড়া যে ঘটনাটা ঘটেছে, এ ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়। আজকে চোপড়ায় দেখছেন যে ওখানকার বিধায়কের ডানাত সে প্রকাশ্যভাবে সালিশি সভায় দুজন কপোতকপতিকে কঞ্চি করে মারছে প্রকাশ্যভাবে। ভয়, কোন রাজ্যে বাস করছি? উনি আবার বলছে মুসলিম ধর্মে শরীয়তে মুসলিম রাষ্ট্রে হয়। এটা কি মুসলিম রাষ্ট্র? আমি বিধায়ককে জিজ্ঞেস করতে চাই, হামিদুলকে, যে এটা কোন রাজ্যে বাস করছি? কার এত ক্ষমতা? সারা বাংলায় এরকম, সন্দেশখালিতেও এরকম হতো, সারা বাংলায় এরকম প্রতিটা জায়গাতে, প্রতিটা মুসলিম এলাকাতে আজকে এই রকম সালিসি বিচার পুরনো আমলের খাপ পঞ্চায়েতের মতো, তালিবানদের মতো বিচার এখনও চলে। মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে তুমি মুখ্যমন্ত্রী, 12 বছরের মুখ্যমন্ত্রী, 70 বছরের বুড়ি, এখনো পর্যন্ত তোমার আক্কেল দাঁত এখনো মনে হচ্ছে বেরোয়নি। ওই হামিদুর রহমান ইমিডিয়েট পদত্যাগ করা দরকার, এবং পদত্যাগ করে ওর বাংলাদেশে চলে যাওয়া দরকার। কারণ ও যেভাবে কথা বলছে, যেভাবে বিবৃতি দিচ্ছে, তাতে ওর ভারতবর্ষে বাংলায় থাকার অধিকার নেই। ও সারিয়া আইন চালাতে চাইলে ও বাংলাদেশে চলে যাক, ও পাকিস্তানে চলে যাক। তাই এখনো পর্যন্ত বাংলার বুকে তোমার এমএলএ থাকাকালীন সেখানে তোমার এমএলএ জিতেছে, চোপড়ায় তোমার এমএলএ জিতেছে, আর সেখানে শরীয়তে আইন চলছে। আরে সালিসি সভা কোনোদিনই আইনে না, সম্পূর্ণ বেআইনি। আর এই বেআইনি কাজগুলো করে থানার মদতে, নেতাদের মদতে, চারানা আটানা 1 টাকার নেতা, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, তাদের নেতৃত্বে। আপনি দেখুন, আমার আদালতে বিচার এসছে, বউ প্রধান, কিন্তু প্রধানের পঞ্চায়েত চালায় তার স্বামী, বউ তাকে যেখানে বলে সই করতে সেই। এইরকমভাবে সমস্ত জায়গায় এইরকমভাবে সালিসি বিচারে চলেই। আজকে মুসলমান এলাকাতে, আজকে মুসলমানদের ভোটে জিতে আছে বলে তারা খুল্লা লাইসেন্স পাবে নাকি? এই জন্যেই বাংলাতে সিএফ চায়, এই জন্যেই এনআরসি চায়, এই জন্যেই ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র চায়। এটা বাংলা বলেই সম্ভব। আজকে নট করো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তুমি অন্য জায়গায়, মণিপুরে যখন মহিলাদের ঘটনা ঘটে, তুমি তখন রে করে চিল্লে ওঠো, তুমি প্রতিনিধি পাঠাও। আজকে তুমি বাংলার মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তোমার রাজত্বে, তোমার রাজ্যে একজন মুসলিম মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে 1 কিলোমিটার পর্যন্ত। আজকে তুমি কি জবাব দেবে? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা, তাই না? এটাই তো বাংলায় কোনো মুসলমান তার অধিকার নেই যে সে কোন পার্টি করবে। মুসলমানের অধিকার নেই বিজেপি করার, মুসলমানের অধিকার নেই ভারতীয় জনতা পার্টি করার। মুসলমান হলেই তোমাকে তৃণমূল করতে হবে? কোন বন্ডে লেখা আছে? কোন সংবিধানে লেখা আছে? কোন আইনে লেখা আছে? জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে, জবাব তোমাকে দিতে হবে। আজকে মুসলমানের ভোটে জিতে আছে বলে আজকে মুসলমান নারী, তুমি তো আবার লক্ষ্মীর ভাণ্ডার দাও, তুমি তো আবার কন্যাশ্রী দায়। হ্যাঁ, সেই নারীর জাত, সেই আমার বোনের জাত, নাবালিকা ভারতীয় জনতা পার্টি করেছে বলে তাকে 1 কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, পশ্চিমবাংলায় আইন নেই। আজকে যখন ইডি সিবিআই হয় তখন তো রে করে চিল্লে ওঠো। আজকে তোমার লোকেরা একজন মুসলমান মহিলা,
তাকে টেনে হিঁচড়ে, তার অপরাধ কি? সে ভারতীয় জনতা পার্টি করেছে বলে। হ্যাঁ, তাহলে তৃণমূল পার্টিটা কি দস্তখত লিখে দিয়েছে নাকি? হ্যাঁ, না কোরআনে কোন হাদিসে লেখা আছে যে আমাদের মুসলমানদেরকে তৃণমূল করতে হবে? কোন হাদিসে লেখা আছে? কোন কোরআনে লেখা আছে? জবাব দাও। আরে আপনি বাংলার বুকে এরকম শত শত জায়গা আছে মুসলমান, সেখানে এখনো পর্যন্ত খাপ পঞ্চায়েতের আইন, মোড়লি আইন, গ্রামবাসীর মোড়লি আইন এরকম চলে, এরকম চলে। আজকে এদের পাওয়ারটা পায় কোত্থেকে? এদের পাওয়ারটা পায় থানা থেকে, এদের পাওয়ারটা পায়। আপনি সন্দেশখালিতে কী হয়েছে? সন্দেশখালিতে থানায় গেছে বিচার চাইতে, থানা কি বলছে? শাহজাহানের কাছে যাও। আজকে ওই চোপড়া থানায় যদি যায় অভিযোগ করতে, কি বলবে? ওই তোমার হামিদুরের ডানাত যে মেরেছে তাজিমুল, তার কাছে যাও। এই যে মানে থানা সবসময় অ্যাভয়েড করতে চায় গ্রাম বাংলার বিচার। আপনি সাগরদিঘিতে যান, এখনো পর্যন্ত সাগরদিঘিতে, আমি নাম করে বলছি, নোট করো মুখ্যমন্ত্রী, সাগরদিঘিতে এখনো কাবিলপুর পঞ্চায়েত এলাকাতে এখনো বিচার, সালিসি বিচার করার জন্য লোক আছে। তারা গ্রাম থেকে গ্রাম বিচারে যায়, তার জন্য পয়সা পায়। আপনি জানেন না স্বামী স্ত্রী বিচার করে দেবে, বিচার করার জন্য স্বামীর কাছ থেকেও টাকা খাবে। আরে এই যে কিছুদিন আগে আমাদের যে আরাবুল শগত মোল্লা কি বলেছিল? বিচার করার জন্য নামে 5,000 টাকা, 10,000 টাকা, অমুকের টাকা। কে বলছে? এটা তো শগত মোল্লা বলছে। শগত মোল্লা মালটা কে? শগত মোল্লা তো তৃণমূলের মাল, তৃণমূলের এমএলএ। তো তারাই তো বলছে আজকে বাংলার বুকে আইন আদালত সবকে এটা বুড়ো আঙুল দেখা। বুদ্ধিজীবী তো বলে কি যারা ছিল, যারা বামপনকে হাঁটানোর সময় মমতার সাথে হেঁটেছিল, যারা সিঙ্গুর আন্দোলন নিয়ে ময়দানে নেমেছিল, যারা নন্দীগ্রাম নিয়ে ময়দানে নেমেছিল, মোমবাতি জ্বালিয়ে রাস্তায় নেমেছিল, সেই বুদ্ধিজীবীরা কোথায় গেল? কোথায় গেল বুদ্ধিজীবীরা? বুদ্ধি কি হারিয়ে গেল নাকি? হ্যাঁ, নাকি তৃণমূলের পা চাটতে জিভ মোটা হয়ে গেছে, পা মোটা হয়ে গেছে, ভুঁড়ি মোটা হয়ে গেছে, তাই আর রাস্তায় নামতে ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, পথ হারিয়ে যাবে বলে রাস্তায় নামতে ভয় লাগছে। আজকে আমি বামপন্থীদেরকে বলতে চাই, যারা নাকি আন্দোলনের জনক, একটা কংগ্রেস আমলে একটা নুরুল কেরোসিন তেলের লাইনে দাঁড়িয়ে তার মৃত্যু হয়েছিল বলে সেই বামপন্থীরা সেদিনকে কংগ্রেসেরদেরকে মিছিল করে পাড়ায় কি গান বেঁধে ফেলো, ও নুরুলের মা, তোর নুরুল আর ফিরে আসবে না। আজকে সেই বামপন্থীরা কোথায় গেল? কংগ্রেসীরা কোথায় গেল? ভারতীয় জনতা পার্টি যেটুকু লড়ছে, ময়দানে নামতে বলছি, শুভেন্দুকে ময়দানে নামতে বলছি, সুকান্তকে ময়দানে নামতে বলছি। এখানে জাত নেই, ধর্ম নেই, কোনো কিচ্ছু নেই। এখানে বাংলার আইন শৃঙ্খলার অবনতি নিয়ে রাস্তায় নামু। বিচার করার অধিকার তো তাদের কোনো মানুষের নেই। আজকাল এই যে ক্লাবে টাকা দেয় মমতা ব্যানার্জি, আজকাল ক্লাবে পর্যন্ত নোটিশ দিয়ে বিচার হয়, জানেন? আজকে ডানকুনিতে, আমি নাম করে বলছি, বিচার হচ্ছে, বড় ক্লাবে বিচার আছে, সেখানে বিচার করবে কে? ক্লাবের সেক্রেটারি। বিচার করবে কে? ক্লাবের সভাপতি। আঙুটা ছাপের লোকেরা বিচার করবে স্বামী স্ত্রী। কোন রাজ্যেতে বাস করছি? কোন দেশে বাস করছি? মমতা ব্যানার্জি বরাং করে মুসলমানদের ভোটে জিতেছে বলে খুল্লা লাইসেন্স দেবে নাকি? তাদের আইন হাতে তুলে দিতে দেবে? আজকে যে ঘটনা ঘটেছে, এটা বাংলার লজ্জা, এটা মুখ্যমন্ত্রীর লজ্জা, এবং এটা ভারতবর্ষের লজ্জা। এবং যে এমএলএ আজকে সাফাই গাইছে, ওই হামিদুর রহমান,
আমি মনে করি ওই হামিদুর রহমান ইমিডিয়েট পদত্যাগ করা দরকার এবং পদত্যাগ করে ওর বাংলাদেশে চলে যাওয়া দরকার। কারণ ও যেভাবে কথা বলছে, যেভাবে বিবৃতি দিচ্ছে, তাতে ওর ভারতবর্ষে বাংলায় থাকার অধিকার নেই। ও সারিয়া আইন চালাতে চাইলে ও বাংলাদেশে চলে যাক, ও পাকিস্তানে চলে যাক। একবারে ছেলের হাতের মনা দোষ করেছে, এই মনা ওরকম করিস নি, কাল থেকে বকে দিয়েছি, ও আমার মনাকে বকে দিয়েছি। তার মানে আজকে প্রমাণ হচ্ছে যে ওর ডানাত সে এই কীর্তিগুলো করে। তা নাহলে সাহস পাবে কোথা? একটা বাংলায় কথা আছে, ভেড়া লড়ে খোঁটার জোরে। তা ভেড়া যে লড়েছে, খোঁটা তো তুমি। আর হামিদুর রহমানের খোঁটা আলালের ঘরের দুলাল, 7 লক্ষ ভুয়ো ভোটে জেতা, ইডি সিবিআই তার জমি বাজেয়াপ্ত করে, যার চিকিৎসা করার জন্য, নাকের চিকিৎসা, চোখের চিকিৎসা করার জন্য দুবাই যেতে হয়। আর এইদিকে এভিডেভিট করে বলে আমার ঘর নেই, দোন নেই, বাড়ি নেই। সেই মালটা হচ্ছে ওর বস। যখনই রাজনৈতিকভাবে পেরে উঠবে না, তখন পুলিশের একটা কাজ আছে কি, এই পুলিশগুলো হচ্ছে আজকালকার যে বাংলার পুলিশগুলো হচ্ছে দলদাস হয়ে গেছে। পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে। এই পুলিশগুলো খোদ কলকাতাতে তৃণমূলের নেতাদের ভয়ে টেবিলের তলায় লুকিয়ে দিতে হয়। এই পুলিশদের তো মেরুদণ্ডহীন। এই পুলিশগুলোকে আমার আদালতে এসে বারবার থাপ্পড় খায়, তারপরেও এদের লজ্জা নেই। আজকে পুলিশগুলো যেভাবে কাজ করছে, এরা যে ওত নেয়, পুলিশদেরও ওত নিতে হয়, নেতাদেরও ওত নিতে হয়, পুলিশদেরও ওত নিতে হয়। আজকে সেই পুলিশগুলো যখন ওত নিয়েছিল, সেই ওতের কথা ভুলে গিয়ে আজকে তৃণমূলের পা চাটছে। আজকে ওই পুলিশগুলোকেও আমার মনে হয় সব হাইকোর্টে টানা দরকার। বুকে নারী কমিশন আছে, বাংলার বুকে এই মুসলমানরা, এই পাঁচাটা গোলামরা কোথায় গেল? তোয়া সিদ্দিকী কোথায় গেল? নাখোদা মসজিদের ইমাম কোথায় গেল? টিপু সুলতানের মসজিদের ইমাম, যারা নাকি মুসলমানের ধর্মের জন্য বুক ফেটে যায়, বুক কেঁদে যায় মুসলমানদের জন্য। ভোট এলে বলে এবারে এনআরসি সিএ হবে, তোমরা মমতাকে ভোট দাও, তা নাহলে মুসলমানরা বাংলাদেশ পাঠিয়ে দেবে, মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেবে। আজকে সেই মুসলমানদের যারা আছে, সেই পাঁচটা গোলাম তোয়া সিদ্দিকীকে বলতে চাই, সেই টিপু সুলতান মসজিদের ইমাম, তাদেরকে বলতে চাই, নামো। আজকে মুসলমানরা আক্রান্ত হচ্ছে, মুসলমান নারী তাকে 1 কিলোমিটার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আজকে তোমরা রাস্তায় নামবে না কেন? কেন নামবে না? কোথায় গেল তোমার ধর্ম? কোথায় গেল তোমার ইসলাম? মানুষ তো আইন হাতে তুলে নিচ্ছে, কারণ পুলিশের ওপর ভরসা নেই। মানুষের যদি পুলিশের ওপর আস্থা থাকতো, মানুষের যদি সিভিকের প্রতি আস্থা থাকতো, মানুষের যদি প্রশাসনের প্রতি আস্থা থাকতো, তাহলে মানুষ আইন হাতে তুলে নিতেও নয়। কিন্তু আজ মানুষ যে কোনো ব্যাপারে, ছোট আর বড় হোক, সমস্ত জায়গাতে আইন তুলে। আজকে বাংলার বুকে এই দেখলেন না কদিন আগে ওদের ওই মেরেলে যে সোম, যে হরলিক্স চারটে বড় হয়েছে, আবার মমতা ব্যানার্জির পা চারটে এমএলএ হয়েছে। সে কদিন আগে একটা হোটেল মালিকের গাড়ি রাখাকে কেন্দ্র করে তাকে পিটুতে শুরু করলে দিল। আবার সেই লোকটাকে থানায় গিয়ে লিখিয়ে নিচ্ছে, কোনো অভিযোগ নেই। তাহলে পুলিশের প্রতি আস্থা থাকবে করে? পুলিশ তো মেরুদণ্ডহীন হয়ে গেছে, পুলিশ লাউ গাছে পরিণত হয়ে গেছে, পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে। তাই আজকে মানুষ ছোট থেকে বড় যে কোনো ক্ষেত্রে আইন হাতে তুলে